সেপ্টেম্বর। আর আমার পুকুরে সিটের সংখ্যা যাই হোক, আমি প্রাইজের মূল্য একই থাকবে। অন্যান্য পুকুর মালিকরা কি করে যে মধ্যিখানে গিয়ে বলে যে আমার এতগুলো সিট হলো না, তাই আমি প্রাইজ দিতে পারবো না। আমার প্রাইজ আমি যেটা বলেছি সেটাই দেবো, সিট যা খুশি হোক। সিট যাই খুশি হোক। কম পুকুর মালিক মাছ দেখায়, এই যে ডাকুদা যে মাছ দেখিয়েছে দারুণ দারুণ। এই মাছের জবাব নেই, এবং আশা করছি শিকারীরা যেন মাছ ধরে মনোভুক্ত হয়। রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। সত্যি এই পুকুর মালিক যে চেষ্টা করছেন সেই চেষ্টাকে অবশ্যই কুর্নিশ জানাতে হয়। তার কারণ ওনার পুকুরে উনি বলেছেন সিট যা খুশি হোক, তাতে উনি যে 2 লক্ষ সামথিং হাজার টাকা ক্যাশ মূল্য প্রাইজ সেটা দেবেন, এবং অন্যান্য যে সমস্ত পুরস্কার আছে সেগুলো তো দেবেনই। সমস্ত পুরস্কারই দেবেন, সিট যা খুশি হোক। এটা কিন্তু অনেক বড় ব্যাপার। এই ধরনের চিন্তাভাবনা কিন্তু খুব কম পুকুর মালিক নিতে পারে বা নিতে দেখা যায় না বললেই চলে। তো এটি হচ্ছে নতুন পুকুর, শ্রীপতিপুর, শিয়াখালা, হুগলি। এবং প্রতিযোগিতার যে প্রবেশ মূল্য সেটাও হচ্ছে নর্মাল বর্তমান দিনে যে পাস মূল্য চলছে 5,000, 4,500, 6,000ও চলছে, সে জায়গায় 5,500 টাকায় এই পুরস্কার দেবে, যে পুরস্কার একটু পরেই আপনি স্ক্রিনে ডিসপ্লেতে দেখতে পাবেন। এছাড়া এর আগেও আমি বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে আলোচনা করেছি, আপনারা সেটা দেখতে পাবেন। আর একটা ব্যাপার, অনেক পুকুরেই দেখা যায় যে শুধু কাতলা মাছ, রুই মাছ বা মৃগেল মাছের ওপর প্রাইজ হবে। তাহলে পুকুরে অন্যান্য মাছ যেগুলো রয়েছে সেগুলো কোথায় যাবে? সেগুলো রাখাই বা কেন হয়? ওনার বক্তব্য, আমার পুকুরে যে মাছ আছে সব মাছের ওপরেই প্রাইজ হবে। কারণ শিকারি মাছ ধরতে এসেছে, যে মাছ ধরতে পারে সেই মাছ ধরবে। সেটা যদি প্রাইজের যোগ্য হয়, সে যে প্রজাতিরই মাছ হোক না কেন, সে অবশ্যই পুরস্কার পাবে। এটা কিন্তু খুব দারুণ ব্যাপার। অনেক ক্ষেত্রে দেখা যায় পুকুরে মালিকপক্ষ কার্প মাছ, অন্যান্য মাছ রেখেছে, কিন্তু প্রতিযোগিতার সময় সেই মাছগুলোই প্রাইজ দিচ্ছে না। সেটা কিন্তু যখন কোনো শিকারী বন্ধু পায়, সেই শিকারী বন্ধুর খুবই খারাপ লাগে, তার কারণ সে বড় মাছ ধরেও পুরস্কারটি পায় না। তো এটা একটা ভালো চিন্তা ভাবনা। প্লাস সমস্ত পুরস্কার দেবেন, কোনো কনসিডার করবেন না, সিট যা খুশি হোক। প্লাস রাত দিন মানে ডে নাইট মাছ ধরার একটা সুযোগ করে দিয়েছেন। আবার উনি যথেষ্ট পরিমাণ মাছ রেখেছেন, মানে যে সমস্ত শিকারী বন্ধুরা এসেছিলেন, এসে তারা খুশি হয়ে গেছেন মাছ দেখে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর মোটামুটি চিন্তা ভাবনা যেগুলো রয়েছে পুকুর কমিটির, আমার ভালো লেগেছে বলে আমি মাছ ধরতে পারি না, তবুও একদিন একটি সিট নিয়েছি মাছ ধরবো বলে। তো দেখা যাক আগামী দিনে কীরকম কী হয়। আশা করা যায় এই পুকুরে প্রতিযোগিতা অন্যান্য পুকুরে প্রতিযোগিতার থেকে একটা অন্য মাত্রা এনে দেবে প্রতিযোগিতার জগতে, সেটাই আমি আশা করি। তবে অবশ্যই যারা সিট বুক করবেন তারা খোঁজ খবর নিয়ে বুঝে শুনে নিজ দায়িত্বে সিট বুক করবেন, আমার কথায় বা ভিডিও দেখে নয়। আমি সুনাম করছি বলেই আপনারা গিয়ে মাছ পাবেন, প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন, কখনোই নয়। আপনারা খোঁজ খবর নিন, নিজ দায়িত্বে মাছ ধরতে যান, আমার কথায় বা ভিডিও দেখে নয়। মাছ খাওয়া না খাওয়া কোনোটাই আমার ওপর ডিপেন্ড করে না। তবে আমার ভালো লেগেছে, আমি ভালো বললাম। আপনারা যাবেন, আপনাদের ভালো লাগলে আপনারা সিট বুক করবেন, আপনারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। আপনাদের ভালো না লাগলে আপনারা করবেন না। সম্পূর্ণ সিদ্ধান্ত আপনার, সম্পূর্ণ নিজ সিদ্ধান্তে মাছ ধরতে যাবেন, কোনো রকমভাবেই আমার ভিডিও দেখে নয়। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু। আমি আপাতত বিদায় নিচ্ছি, পরের ভিডিওই আমি আবার হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ। বসে বসে হাত ধরে যাচ্ছে, একদম এই হয়ে যাচ্ছে পুরো একদম। জল ঢোকালে ঠিকঠাক থাকতো। হ্যাঁ ভালো শীত। হ্যাঁ এই তো
ওই মাছ ধাক্কা মারছে, এই পাঙাশ। ওই ওই বসে দিচ্ছে জালটাকে পাঁক দেওয়াচ্ছে দেখছি মানে একবার কখন ডুবলো? আরে এইখানে ডুবেছে হ্যাঁ, এইখান থেকে ওই নিচু দিয়ে গিয়ে জাল চাপতে চাপতে বেরিয়ে গেল। হ্যাঁ, তুমি চিন্তা করো এইখানে ডুবে হয়তো জাল চাপতে চাপতে আসছে মানে দম কত বলছি তো চাপতে গেলে এমনিই দম লাগে। 15-17 ফুট জব্দ ইয়ে আছে দাদা আপনাদের দুটোতে পুরো কভার করে দিয়েছে। ওপর ডড়াটা একটু টান ওপর ডড়াটা একটু টান ডুবে গেছে ওই যে ডুবে গেছে ওই দিকটা ওপর ডড়াটা ডুবে গেছে ওইটা ওই দিকটা লম্বায় ভিডিওটা করবেন তো এই তোর ফোন এসছে স্টার্ট করেননি তো না না করিনি আমি জাস্ট বলে এখন না আমি ঢুকে যাচ্ছি নিচে মারো মারো নিচে মারো না এখন না পরে নিচে লাফালে ঠিক আছে স্টার্ট করবে। হুম, আমি কি জানো ওই মাছের ভাষা দুরকম এটা মুখ এই জায়গা দিয়ে দাও, এখানে দিয়ে দাও। শিঙি মাছগুলো এই ইয়েতে ঢোকা তো শিঙি মাছগুলো নিয়ে যাবো আমি এবার দোল মরে গিয়ে নিয়ে যাবো তো আমার ঝোল খেতে হবে এই দিলীপ দা হ্যাঁ, মেন লোককেই বাইরে বার করে দিচ্ছে। দিলীপ দা ও দারুন দারুন। দিলীপ দা খোঁটা লাগবে ও ঠিক দেখিয়ে দেবে দারুন দারুন দারুন। সব এনেছে, মিরগেল ঢুকিয়ে দিয়েছে জালে। মিরগেল কাউকে ছাড়েনি। দারুন দারুন। হ্যাঁ হ্যাঁ লম্বা, আমি তো চওড়া এপাশে হচ্ছে তো। ডাকুদার ফেসবুকে অ্যাডটা যা টানছে পাঁচ দিয়ে 2000। হ্যাঁ মাছ এসছে বলে মনে হয়। জাল যা দিয়েছে মন খুশি, মনের মতো জাল হয়েছে একদম। না না ও ঠিক বেশি লাফানো করে মনের মতো জাল হয়েছে, দেখে খুশি। কাজে লেগেছি আজ থেকে বিপিনকে এমনি মেয়ে কাজে। এ কি অবস্থা রে এ কি অবস্থা রে এ কি অবস্থা রে দিলীপদা করেছো কি তোমরা বাপ রে বাপ, দিলীপদা করেছো কি কাতলা নাকি নেই? এই দিলীপদা আর মুখটা দেখাও মাছ আনতে গেলে দিলীপদা একদম। আর লাফানো করাতে হবে না, আলগা দিয়ে দিন। আর লাফানো করাতে হবে না। আচ্ছা ও পুরো গোবর গণের। আচ্ছা একটা বড় মাছ না আমি বেঁধে রেখে দেবো এখানে, যেদিন ফেলতে আসবো সেদিন তুলবো। পায়ে দড়ি বেঁধে হ্যাঁ এই তো সব রেকর্ড হয়ে গেল তো। এত কিছু থাকতে আবার ওইসব কেন ভিডিও চলছে না ওটা আলাদা করে বলবে, আমি আলাদা করে স্পেশাল ভাবে দিয়ে দেবো। 50 মিনিট 1 ঘন্টা 2 ঘন্টা
আমার এক একটা হাইস্ট ভিডিও আছে 2 ঘন্টা 17 মিনিট টানা। কম্পিউটার, আমি ফোনে কিচ্ছু করি না, কম্পিউটারে একটু দেখি, একটু সাইড লাগবে, একটু এগোতে হবে। তোমার জন্য পাঠটা দাও। এবাদুল দা সামনে থেকে সরে যেতে হবে একটু। এই মাঝখানে থাকবেন না, হ্যাঁ বসে যাবেন, হ্যাঁ বসে যান, ও পাশ থেকে ফেলুন। পাবো না, এই সামনে লোক আছে তো। দাদা মুখটা একটু চওড়া করবেন, হ্যাঁ ঠিক আছে দাদা, মাঝখান থেকে সরে যাবেন। সাদা গেঞ্জি, সাদা গেঞ্জি, সাদা গেঞ্জি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ফেলুন ফেলুন একদম সোজা করে। এ পাশ দিয়ে ফেলবেন না দাদা, এ পাশ দিয়ে ফেলবেন না, সোজা পেটটা নিচে, হ্যাঁ একদম ঠিকঠাক, ঠিক আছে। এবাদুল তোলো দাদা, সাদা জামা একটু এদিকে চেপে যান, দরকার শুয়ে পড়ুন কাত হয়ে। হ্যাঁ অজস্র মাছ মানে দারুণ সাইজ, তেমন ও ঝপাঝপ, কাতলা বড়, বড় রুই, বড় মিরগেল, বাকি ছুঁড়ে দিন, ঝপাঝপ ঝপাঝপ ছুঁড়ুন, গ্লাস কাপ বাদ দিন। ঠিক আছে, এই যে সাদা জামার মাথা চলে আসছে। এই কালো জামা দাদা, কালো জামা একটু মাঝখানে ঢুকে পড়েছেন, হ্যাঁ ঝপাঝপ ফেলতে থাকুন। পেটের একটু নিচের দিকে পাঙাশ মারলে অসুবিধা আছে। এ বুনো মোষ, একটা বুনো মোষ এসেছে। ঝপাঝপ ফেলতে থাকুন, বড় মাছগুলো তুলে ধরবেন, ব্যাস। এবাদুলকে সিট দেওয়া হবে না, ঠিক আছে। এই মোটা মিরগেল আছে এবাদুল একটা, বাহ, হ্যাঁ ফেলুন। দাদা মাথা কাত করে ফেলুন। ওটা স্টপ করুন তো, আবার ব্লগটাকে ফোন করুন। ধর ওকে, কোচি আয় না রে বাপ, আলম কি বলছে রে? এবাদুল ওকে কোনো কিছু করে দে না, ধর কোনো কিছু খাই। কানে কানে বলে দে ওকে, কি কালার বললে, কি কালার থাকবে বংশী বলে দে। আবার মাছটা ঢেড়ে দেবো।
এই রে না, বাড়িতে করা আছে, আমি তো নেই বাইরে। এই রে আমার একদম মাথায় ছিল না গো, বাড়িতে নাস্তা রেডি করা আছে। এই রে কেউ ব্ল্যাকটা দাঁড়াও দেখছি, দিতে যাবার তো কেউ নেবার চেনাবে, আমি বাইরে। তুমি কি পাড়ায় আছো ব্ল্যাকটা? একটা রুই ধরে দেখে নাও, হ্যাঁ কি বলছো? একটা ধরে দেখে নাও না। ও একটুখানি বলো না, দেখো না যদি কেউ থাকে বাড়িতে নাস্তা রেডি করা আছে, আমি চেনাবো যে আমি ভুলে গিয়েছিলাম, একদম মাথায় ছিল। ঠিক আছে, ছোটুকে একবার ফোন করে দেখো, আমায় জানাও তাহলে। আমি একটু ইয়েতে রয়েছি, বাইরে রয়েছি। দাদা বসে যান, সাদা গেঞ্জি বসে যান, সাদা গেঞ্জি দুজন একসাথে ধরবেন তো। প্রচুর বড় কাতলা এসছে, সবই তো বড় কাতলা, সবই তো বড় কাতলা। এই যে গেঞ্জি মাথা চলে আসছে এই দাদা। বড় বড় মৃগেল মাছ এসছে গো, কি বড় বড় মৃগেল মাছ এসছে। বড়গুলো দেখে ওঠাবে, বড়গুলো দেখাবেন, বড় রয়েছে ওই তো ছাড়তে ছাড়তে দেখা, ছাড়তে ছাড়তে দেখা। দেখান, ওই তো বড়গুলো দেখান, বড়গুলো ছাড়বেন দাদা। এর মাথা চলে আসছে না, আর কালো মাথা, মানে ফেট্টি মাথা, কালো মাথা। দাদা যাবো, সরে যাবো না ভাই। দাদা বড় সিঙ্গে, ওই সিঙ্গেটা রাখ। দারুণ সাইজ মৃগেল। এই দাদা মাঝখানে ডিস্টার্ব হয়ে যায়। তুমি সরে যাও তো, তুমি সরে যাও। এই তো আর জাল উল্টে দাও। এই দাঁড়া, যা যা যা, শিঙি মাছ আছে। এই বাদল শিঙি মাছের পিছনে পড়ে গেছে। এ ভাই শিঙি মাছ তো আমার লাগবে। বাদল জাল উল্টে দাও। ব্ল্যাক দেখলা খাবে, খাও ভালো না। কাটা ভাঙো, কাটা ভাঙো। ওটা শিঙি নয় নাকি? শিঙি, হ্যাঁ শিঙি, হ্যাঁ শিঙি, শিঙি। কালবো, শিঙি, মৃগেল কিছু বাদ যায়নি। একদম একদম। জাল দে দেওয়ার, জাল দিয়া দম আছে। তিন টন মাছ এসছে জালে শুধু। মরে যাবে ছাড়া। দেখবেন স্লিপ করবে, স্লিপ করবে। দাঁড়ানোর জায়গা আছে কি দেখ, ও প্যান ভিজুক, অসুবিধা নেই। বসে যান। হ্যাঁ সোজা করুন, হ্যাঁ এই তো। ফেলুন, ফেলে দিন, ফেলে দিন। বলে হুনমান হোক, ওটাই ধরবো। ঝপাঝপ ফেলতে থাকুন। চেপে যায়, বাস। হ্যাঁ ফেলতে হবে না, ও পাশে গিয়ে ফেলুন। হাত দিতে ভালো লাগে।
ও ঠিক আছে, প্রচুর বড় মাছ, প্রচুর বড় মাছ। এবাদুলকে টিকিটই দেওয়া হবে না। কি চলে যাচ্ছে নাকি এবাদুলের মধ্যে? কবে যাচ্ছ? না এবাদুল কবে যাচ্ছে? আজকে চলে যাচ্ছ? ফিরবে কবে? আচ্ছা, মানে কম্পিটিশনে থাকছো? ওই জন্য মাছ ধরে মজা নিয়ে নিচ্ছে। এই তো আয় হ্যাঁ অনেকে 20 কিলো মতো হয়ে যাবে। বড়গুলো তুলে উল্টা দিন, কমান। দম শেষ হয়ে গেছে দেখিয়ে দেখিয়ে। এবার উল্টে দাও, এবার উল্টে দাও। মোটা রুই, মোটা রুই। বড় মির্গেল। কালবোস এই যে দেখে নিন, এই যে কই গেলি কই গেলি। এবাদুলের মাছ। এই ছোট পাঙাশ। ভেতর ফেলো, ভেতর ফেলো, ভেতর ফেলো জাল। প্রচুর বড় মাছ এসছে, কত হাতে বলছি তো। লাস্টের দুটো ছোট কাকা ছোট ছোট পাঙাশ আর বেকার জামা ভিজিয়ে দিল। ছোট 500 সাইজ নাকি 700-800 গুলো, বাকি সব তো বড় বড় এসছে। প্রচুর বড় মাছ এসছে। আস্তে আস্তে মাছের আওয়াজটা নষ্ট হয়ে যাবে।
কি এই তো 1 লাখ ভালো করে ধরবে তো 1 লাখ টাকা। ওই ডাঙা থেকে মাছ পাবো ডাঙা 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 এই মৃগেলটা মোটা মৃগেল আবার। আর ঠিক আছে তো না না আছে লাগা বাদ এই তো পাঙাশ ওদিকে রাখো। আরে হাই চ্যাঙারিটা দে। ও আর টানাটানির দরকার নেই। এবার উল্টে দিন, এবার উল্টে দিন। না মাছ একটু কমা এই ব্ল্যাক কাপটা চলে গেল ছোট। এই ছোট ব্ল্যাক কাপ এ বাদুল, ছোট ব্ল্যাক কাপ কয় কয় এইখানটা আছে। ছোটবেলা কাছে খাবেন এই ভাই বলে এটা দাও তো চ্যাঙারি চ্যাঙারি চ্যাঙারি। ওই সব কটা হয়ে গেল এই কটা দেখতে যাও না এই কটা দেখতে যাও আর কটা সব তো হয়েই গেল এই শিকারি আর মাছ দেখতে চাইছে না, অধৈর্য হয়ে যাচ্ছে বড় মাছ দেখে। দুই কালবোসটা কালবোসটা এটা নিয়ে আসো এই এবাদুল কালবোস। এটা দাও এটা দাও ধরো ধরো এটা এটা টাকাটা দাও দাও এইটা দাও আরেকটা দাও এইটা দাও দাও এটা দে দাও দে দাও প্রচুর কালবোস। মাছগুলো জেলে ভাই নিয়ে আসতে পারে না, পুকুরে ফেলেছেন এত সুন্দর মাছ নিয়ে এসছে। মানে এসব মাছ বড় মাছের সংখ্যা মালিক দেখায়, একদম একদম কম পুকুর মালিক মাছ দেখায়। এই যে ডাকুদা যে মাছ দেখিয়েছে দারুণ দারুণ। এই মাছের জবাব নেই, এবং আশা করছি শিকারীরা যেন মাছ ধরে মনোভুক্ত হয় এবং
প্রাইস যেন নিয়ে যায় প্রত্যেকটা শিকারির উপরে এই আশা। একদম 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 সবাই প্রাইজ না পেলেও মাছ অন্তত পায়। আমার এই দেখ, মাছ ভালো তো, মাছ কি দারুণ মাছ, দারুণ মাছ দারুণ মাছ, সত্যি দারুণ মাছ, যা মাছ দেখিয়েছে দারুণ মাছ দেখিয়েছে। আচ্ছা, কিছুটা ওই টোপের বা ঝুলে খাওয়ার ব্যাপারটা। তো আমরা এক্ষুনি মাছ দেখলাম ডাকুদার পুকুরে বা সিয়াখালা শ্রীপতিপুর নতুন পুকুরে মাছ যথেষ্ট পড়েছে, তারপরেও মাছ ছাড়া হলো। তো প্রতিযোগিতার মধ্যে ছোট্ট একটা নিয়ম যেটা বলা ছিল না সেটা বলা হবে। ডাকুদা কি নিয়মটা রয়েছে নতুন একটু বলে দিন। নমস্কার, আমার পুকুরে যে কম্পিটিশান চলবে, যেহেতু আমার সব রকম মাছে প্রাইজ আছে, পুকুরে ব্ল্যাক কাপ মাছও বড় আছে। দড়িতে যদি কোনো টোপ পড়ে, দড়িতে টোপ পড়লে হয়তো ব্ল্যাক কাপ লাফিয়ে খাওয়ার চান্স থাকতে পারে। ওই জন্যে দড়িতে যদি কোনো টোপ পড়ে, সেই টোপে যদি মাছ খায়, সেই মাছটা তৎক্ষণাৎ মানে জলে ছেড়ে দিতে দড়িতে হবে। ঝোলা অবস্থায় খোলা অবস্থায় যদি কোনো প্রাইজও হবে না, মাছটাও সঙ্গে সঙ্গে জলে ছেড়ে দিতে হবে। সে যেই মাছই খাক, ব্ল্যাক কাপ খাক, কাতলা খাক, দড়ি থেকে কোনো মাছ তোলা যাবে না। লক করে ফেলে আর প্রাইজ সব সিঙ্গেল মাছে হবে, সব সিঙ্গেল মাছ, সব দড়িতে ঝোলা মাছে কোনো অবস্থায়, প্রাইজ নেই। দড়িতে ঝুলন্ত অবস্থায় যখন থাকবে তখন যদি খায়। কম্পিটিশনে মাছ আমি দেখাতে পেরেছি। এখন ভরা জল আমার পুকুরে, এখনো 20 ফুট জল। আশা করি এখনো পুকুরে আমার এখনো মাছ অনেক আছে। অবশ্যই আছে। এক খেপ জালে সব মাছ তো আর আসে না। আর আমি শিকারিদের কথা চিন্তা করে, আমি নিজে যেহেতু একটা শিকারি, কম্পিটিশনের সিট মূল্যটা আমি এমন রেখেছি যাতে সবাই ফেলতে পারে 5,500 টাকা, একদম একদম, যেটা নর্মাল পাস মূল্য, নর্মাল পাস মূল্য বর্তমান বাজারে। মাছ দেখে আশা করি সবাই খুশি হয়েছে। আমি আগামী 4টে ডেট চলার পর ডে নাইট এবং লাস্ট দিনের জন্য আবার এক গাড়ি মাছ দেবো। আমি কথা দিচ্ছি, যেটা দিয়েছিলাম কথা, আমি মাছটা দেবো। আপনারা ভিডিও দেখতে পাবেন 4টে ডেট চলার পর। ঠিক আছে। আর ডেটগুলো ওপেনিং হচ্ছে 30শে আগস্ট, সেকেন্ড ডেট হচ্ছে 23রা সেপ্টেম্বর, 3 নম্বর দিন হচ্ছে 6ই সেপ্টেম্বর, 4 নম্বর দিন হচ্ছে 10ই সেপ্টেম্বর, 5 নম্বর দিন ডে নাইট 13ই সেপ্টেম্বর, এবং লাস্ট ডেট যেটা ফাইনাল, যেদিনকে আমরা প্রাইজ দেবো, 17ই সেপ্টেম্বর। আর আমার পুকুরে সিটের সংখ্যা যাই হোক, আমি প্রাইজের মূল্য একই থাকবে। অন্যান্য পুকুর মালিকরা কি করে যে মধ্যিখানে গিয়ে বলে যে আমার এতগুলো সিট হলো না, তাই আমি প্রাইজ দিতে পারবো না। আমার প্রাইজ আমি যেটা বলেছি সেটাই দেবো, সিট যা খুশি হোক। সিট যাই খুশি হোক, ঠিক আছে। এবং প্রত্যেক সিটে সান্ত্বনা প্রাইজ থাকছে। খেলো প্রাইস দেবে, না খেলো আরো পয়সা থেকে দিয়ে দেবে। 91 53 4 7 51 সিয়াখালা শ্রীপতিপুর, সিয়াখালা, ঠিক আছে। 94 74 15 14 38 আসার অ্যাড্রেস সিয়াখালা মোড় থেকে 1 মিনিট লাগবে, শ্রীপতিপুর গ্রাম, নতুন পুকুর। ঠিক আছে, ধন্যবাদ।